দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে অনেকগুলো কল নিচ্ছিলাম, আপনারা এখনও কল করতে পারবেন। আপনারা কোনো গুরুত্বপূর্ণ ইমেইল থাকলে ইমেইল করবেন, আমরা পরবর্তী সপ্তাহে চেষ্টা করব যাতে আপনাদের ইমেইলের গুরুত্বপূর্ণ ইমেইলগুলো উত্তর দেওয়ার জন্য। আপনারা কল করলে আজকে আমি নিজেই একাই রয়েছি, সুতরাং আমি চেষ্টা করব যত বেশি সম্ভব আপনাদের কলের উত্তর দেওয়া যায়। তো বিরতির পূর্বে যেটা আমি বলছিলাম যে ক্লায়েন্টরা কি কি ধরনের ভুল করে থাকেন যার জন্য নিজেদেরকে মাসুল দিতে হয়, এবং এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, সুতরাং সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এক নম্বরে, অনেক ক্লায়েন্ট নিজে আসেন না, সলিসিটরের কাছে কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে স্টোরি দিয়ে দেন এবং সলিসিটর সাহেব নিজের মনের মাধুরী মিশিয়ে কাহিনী তৈরি করে দিয়ে দেন। দয়া করে এই জিনিসটা করবেন না। অনেকে ইনডিফিনিট লিভ পাওয়ার পরেও, ডিসক্রিশনারি লিভ পাওয়ার পরেও লিভ চলে গেছে। সুতরাং আপনার কাহিনী এটা আপনার লয়ার, সলিসিটর যে রয়েছেন তাকে দয়া করে বলবেন আপনি কি কারণে থাকতে চান এদেশে, আপনার লিভ থাকলে কি কারণে, লিভ না থাকলেও কোনো ধরনের পারমিশন না থাকলে, আপনি অবাস্টিয়ার থাকলে দয়া করে আপনার কাহিনী নিজে বলবেন যে আমি এই দেশটাকে ভালোবাসি, আমি এই দেশে থাকতে চাই, বাংলাদেশে আমার কেউ নাই। যে কাহিনী হোক সেই কাহিনীটা বলবেন। দয়া করে কোনো অ্যাডভাইজার, সলিসিটর কিংবা ব্যারিস্টার কাউকে বলবেন না ভাই আপনি একটা লিখে দিয়ে দেন, এটা করবেন না, কারণ এটা ক্ষতির কারণ হয়ে যায়। কারণ বিভিন্নভাবে আমি দুটো এক্সাম্পল দিই। একটা হচ্ছে যিনি ব্যারিস্টার, সলিসিটর, অনেকেই, আমি বলছি না সবে, আমাদের মধ্যে অনেকে হয়তো অ্যাডভাইজার অনেকে রয়েছেন, এরকম অনেকেই হয়তো মনে করে যে লিখে দিব আপনার পক্ষে। একটা মানুষ কয়টা স্টোরি বানাতে পারে? একটা, দুইটা, বড়জোর তিনটা, সব একই স্টোরি হয়ে যাবে, বিষয়টা বুঝছেন? আর দ্বিতীয়টা হচ্ছে আপনার স্টোরি। প্রতিটা মানুষের জীবনের বিভিন্ন ধরনের কাহিনী আছে, অনেক ধরনের স্ট্রাগল আছে, সুতরাং এখানে আসার পরে আপনার কাহিনী আপনি নিজে বলবেন। দুই নম্বরে, আপনি যখন একটা কাহিনী বললেন, আপনি আপনার কপিটা সাথে সাথে না হোক পরবর্তীতে নেবেন। একদম পরবর্তীতে না হয় যখন আপনার সলিসিটর সাহেবের কাছে বা লয়ারের কাছে আপনার অ্যাপ্লিকেশন ক্লোজ হবে, তখন বলবেন যে আমি কি স্টোরিটা বলছি, আমার কপিটা যদি দেন। সুতরাং সেক্ষেত্রে আপনি সাকসেসফুল হন আর আনসাকসেসফুল হন, আপনি কি বলছেন সেই কপিটা আপনি লয়ারের কাছ থেকে নেন। কোনো লয়ার চার্জ করেন, সুতরাং আপনি ফটোকপির চার্জটা দেবেন আর আপনার ফিসটাও ক্লিয়ার করবেন। আপনি এতে অনেক সময় দেখা যায় যে ফিসটা কি কারণে, ভুলের কারণ হতে অনেকগুলি কারণ রয়েছে। আমি চেষ্টা করবো আজকে অনুষ্ঠানে যেহেতু সময় রয়েছে আমি বলার। অনেক সময় দেখা যায় যে সলিসিটর ফার্ম, অ্যাডভাইজারি ফার্ম বন্ধ হয়ে গেছে, জেনুইন কারণে বন্ধ হতে পারে, ব্যবসা চলতে পারতেছে না, লাইসেন্স চলে গেছে বা বিভিন্ন কারণে। আপনি কোনো কপি নাই, আপনি সাগরের মধ্যে হাবুডুবু খাবেন, কেউ দিতে পারবে না কপি। দেখা গেল আপনি অ্যাপ্লিকেশন করেছেন, রিফিউজ হয়েছে, আপনি 5 বছর কিছুই করেন নাই, আবার অ্যাপ্লাই করবেন, কি কাহিনী আপনি নিজেও জানেন না। সুতরাং দয়া করে নিজের কপি রাখবেন। আরেকটি জিনিস, এক সলিসিটর থেকে যখন আরেক সলিসিটরে যাবেন, দয়া করে মিসলিডিং ইনফরমেশন আপনি নয়া সলিসিটরকে, আইনজীবীকে, লয়ারকে, ব্যারিস্টারকে মিসলিডিং কোনো ইনফরমেশন দেবেন না। এতে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, লয়াররাও ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই জন্যই বলছি, ইদানিং এটা ঘন পরিলক্ষিত হচ্ছে। কারণ এক সলিসিটরের কাছ থেকে সার্ভিস পাচ্ছেন না, হয়তো আপনার কারণেই হোক, সলিসিটর কারণেই হোক, কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সলিসিটর, লয়ার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন দয়া করে। আপনি নিজে আপনার কাহিনী বলবেন, অন্য কারো মাধ্যমে বলবেন না। এবং আপনার ফাইল যখন ক্লোজ হবে আপনার কাহিনীটা নেবেন, পয়সা দিয়ে নেবেন। এটাও খেয়াল রাখবেন, যদি অনেক সময় যেটা অনেকে ভুল বুঝে থাকেন, সলিসিটররা কিন্তু পয়সা না দিলে আপনার জন্য কোনো ক্ষতি না হয়, ফাইল কিন্তু আটকে রাখতে পারে, সেই বিষয়টাও খেয়াল রাখবেন। সেটা আইনেই দেওয়া আছে, কিন্তু আপনার ক্ষতি না করে, দেখা গেল ফাইল ক্লোজ হয়ে গেছে, আপনার ভিসা হয়ে গেছে, আপনার ফাইলে আটকে রাখতে পারবে সলিসিটর, আপনি যে ফিস পে না করেন। সুতরাং সেই বিষয়টাও আপনি খেয়াল রাখবেন। এবং যখন চেঞ্জ করবেন, দয়া করে আগের সলিসিটর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে চেঞ্জ করলে পুরাতন ফাইলটা আনবেন। আর যখন সলিসিটরকে ইনস্ট্রাকশন দেবেন, দয়া করে গিয়ে দেবেন, আর ফোনে দিলেও পরবর্তী ক্লিয়ার করবেন যেটা হয়েছে কিনা। অনেক সময় যেটা হয়, আপনি সলিসিটরকে ফোনে বলে দেন ভাই অ্যাপ্লাই করে দেন, তার ফিস দিয়েছেন কিনা, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন কিনা, আপনার নিজের ফিস দিয়েছেন কিনা, সেগুলো খেয়াল রাখবেন। সবসময় আমরা
যেটা ব্লেম অনেক সময় সলিসিটাররা ক্লায়েন্টকে, ক্লায়েন্টরা সলিসিটার, কিন্তু এটা ভুল বুঝাবুঝি যাতে না হয় আপনাদের নিজেদের স্বার্থে। কারণ অনেক সময় দেখা গেল আপনি সলিসিটারকে ফোনে বলে দিন ভাই এটা করে দিন, সলিসিটার তো বাসে আছে অথবা বাসায় থেকে বের হচ্ছে বা গাড়িতে আছে। সুতরাং এই জিনিসটা করবেন না। অফিসে করলে সময় নেবেন, নিজের পরিচয় দিবেন, দিয়ে অ্যাপ্লিকেশন ফাইলে এই অ্যাপ্লিকেশন করতে হবে। সবসময় আমরা পছন্দ করি যে আপনি আনলেস আদারওয়াইজ কোনো ধরনের প্রবলেম থাকে, অফিসে যাবেন, গিয়ে আপনি নিজে অ্যাডভাইসটা দেবেন, সময় করে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। মনে রাখবেন আপনার অ্যাপ্লিকেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ, সলিসিটারের জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং আপনি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোনো সার্কামস্টেন্স চেঞ্জ করলে শুধুমাত্র ফোনেই যে দেবেন এটা না। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমরা ইদানিং পাচ্ছি যে এক সলিসিটারের কাছে কেস রয়ে গেছে, আরেক সলিসিটারকে চলে আসছেন, দুইটা অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি আরো কথা বলবো পরবর্তী পর্যায়ে। দেখি কয়েকটি কল নিচ্ছি, দেখি কলাররা কি জানতে চান। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আমি ইস্টার্ন থেকে বলতেছি। জি বলুন প্লিজ। আমার ইনডিফিনিট হয়েছে লাস্ট ইয়ার। জি। আমি ম্যাচিওর হয়েছে পাসপোর্টের লাগি। আমি যখন ইনডিফিনিট পাইছি তখন আমার কাম ছিল, এখন আমি ফুল টাইম কাম করা, জি। হাউজিং বেনিফিট ক্লেম করা। জি। তো আমার পাসপোর্টে এটার লাগে কোনো এফেক্ট করতে না। আপনি ব্রিটিশ পাসপোর্ট বানাইতে রানি? ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করতাম। আপনি হাউজিং বেনিফিট নিয়ে আপনি যত বেনিফিট তা এন্টাইটেল সব তার কোনো প্রবলেম নাই। ইনডিফিনিট পাইয়া আনলে 7 গুণ মাফ, নো প্রবলেম। না, কিন্তু আমার যে ফুল টাইম কাম করা এটাতে কোনো এফেক্ট করতে না। না, ব্রিটিশ পাসপোর্ট বানাইবার লাগিয়া কোনো ধরনের কোনো প্রবলেম হইতো নাই, ঠিক আছে? যদি ব্রিটিশ সিটিজেনশিপে যদি কনভিকশন থাকে প্রবলেম হয়, ব্রিটিশ পাসপোর্ট বানাইবার লাগিয়া কোনো ধরনের প্রবলেম হইতো না, বেনিফিটে তা হয় না যেটা তা হয়, ঠিক আছে? ইনফরমেশন যখন দিবা ক্লিয়ারলি দিয়া দিবা ইনফরমেশন, কোনো ধরনের হেজিটেশন রাখবা না। আর আপনি ছাড়াও অন্য যারা করুন অ্যাপ্লিকেশনও কোনো ধরনের চার্জিংয়ের ক্ষেত্রে, পেনাল্টির ক্ষেত্রে, ফাইনের ক্ষেত্রে সবটা ক্লিয়ার করে দিবা। ছোট কিছু অপরাধ ডাকতে গেলে অনেক সময় বিপদে পড়া যায়। আর আপনার কোনো প্রবলেম নাই, গুড লাক, আপনি অ্যাপ্লাই করুকা। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। কলার তো অনেক সময় কলে লাইন দেন না। যারা কল করবেন দয়া করে কল করার পরে একটু লাইনে থাকবেন। আমাদের এটা প্রিমিয়াম নাম্বার না, নর্মাল নাম্বার। সেক্ষেত্রে খুব বেশি যে পয়সা চার্জ হয় তাও না, খুব বেশি যে চার্জ হয় তাও না। আপনারা দয়া করে টেলিফোন করলে একটু একটু ধৈর্য ধরে লাইনে ধরবেন, কারণ আরেকজনকে তো অ্যাডভাইস দেওয়া হচ্ছে বা কথা বলা হচ্ছে, সুতরাং অনেক লোকজন শুনতেছে, সুতরাং আপনার না অনেকের উপকার হচ্ছে, কিছুটা হলে তো উপকার হচ্ছে। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটু জিনিস জানতেছিলাম। আমি স্পোজ ভিসা লাগি অ্যাপ্লাই করতাম জি। আপনার জানুয়ারিতে। আপনার তো তারা 6টা ইনফরমেশন চাইছে। জি। এই কি তার ক্যাশ বিল আর দুইজনের নামে দেখাইতে হয়, ইলেকট্রিক বিল দেখাইতে হয়, জি। স্টেটমেন্ট দেখাইতে হয়, কিন্তু এই কাগজটা না আমার কাছে নাই। আমি তখন আমার বই বাইরে করা আর কি। আপনি ইনডিফিনিট অ্যাপ্লাই করতা রাইনি? জি, আপনি ইনডিফিনিট অ্যাপ্লাই করতা? জি, ইনডিফিনিট অ্যাপ্লাই করতাম। জি খোকা, হ্যাঁ। তো আমি তখন আমাকে আমার বাইরে করো জি। বুঝানি জি। আমার ওয়াইফ। জি। আমার ব্যাংক স্টেটমেন্ট আছে দুইজনের নামে, আর আমার খামর 3 মাসের পে স্লিপ আছে। জি।